আমরা আজকে চললাম কোচবিহারের পথে। আজ নবমীর দিন, বিশেষ করে দুর্গাপূজার শেষ দিন। তো এখানে তো আশপাশ অনেক ঠাকুর দেখা হলো, এবার একটু ঘুরে আসি, একটু জেলার বাইরে গিয়ে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বাস ধরতে হবে কোচবিহার যাওয়ার জন্য। আর এটাই হচ্ছে আলিপুরদুয়ার সবচেয়ে বড় সরকারি বাস ডিপো। বন্ধুরা, বাসে ওঠার আগে চলুন, এই আমাদের এনবিএসটিসি বাস ডিপোর পাশেই খুব সুন্দর একটা দুর্গাপূজা হয়। তো এটা আমার এখনও দেখা হয়নি, চলুন তাহলে একবার গিয়ে দেখে আসি। আজ আমরা কিন্তু শুধু দুজন নয়, আমাদের সঙ্গে আরও একজনের আসার কথা। সেই সঙ্গীর জন্যই আমরা অপেক্ষা করতে করতেই পুজোটা দেখে নিলাম। আজ নবমীর দিন, আমরা চলে এসেছি আজকে কোচবিহারে। তো কোচবিহারে কিছু সেরা পুজো রয়েছে, সেই সেরা পুজোগুলোকে আপনাদের সামনে কভার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম পূজা মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের এইটা খুব সম্ভবত সুভাষপল্লী। তো এইটা দেখেই আমাদের প্রথম প্যান্ডেল 1 আমরা শুরু করছি। তো করে করে আমাদের প্যান্ডেল 2, প্যান্ডেল 3 বিভিন্ন জায়গায় ঘুরবো। ভিডিওটা আপনাদের কাছে একটু বলে রাখি, অনেক দিন বাদে দিচ্ছি। আপনাদের সাথে প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ ভিডিওটা দেবো করতে করতে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি ভাবলাম যে এই সপ্তাহে যেন তেন প্রকারণে হোক না কেন এটা দিয়েই দেবো, কারণ 2023 চলে গেছে আর 2024-এর এত ভিডিও আমরা শুরু করে দিয়েছি, আর 23-এর ভিডিওগুলো দিচ্ছি না। বন্ধুরা, আশা করি প্যান্ডেলগুলো আপনাদের ভালো লাগবে। হয়তো বা অনেক লেটে দেখছেন, কিন্তু দেখুন, আমাদের সাথে ভালো লাগবে। তার সঙ্গে আপনাদের একটু রিক্যাপও হয়ে যাবে। মনে হবে আপনাদের কাছে দুর্গাপুজো তো এখনও বাকি, এই তো আমরা দুর্গাপুজোর প্যান্ডেলেই চলে ফিরে বেড়াচ্ছি। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। ওই মনে হচ্ছে দেখে কোনো শিবের মন্দির আর কি বানিয়েছে। দেখুন, বিভিন্ন আপনারা শিবলিঙ্গ, শিবের ওমজিলু বন্ধুরা, এর পরবর্তী যে দ্বিতীয় দুর্গা মন্দির হিসাবে আমরা দেখেছিলাম যে শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির সংঘ কোচবিহারের। এটি কোচবিহারের অন্যতম প্রাচীন পূজা। বন্ধুরা, আমি চাইছি না এখানে যে আমরা পুজো মণ্ডপগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো নিয়ে খুব বেশি আপনাদের সামনে বর্ণনা করতে। আপনারা নিজের মতন করে দেখুন। আমি আপনাদের বলছি, বেশ ভালো লাগবে আপনাদের। আমরা এক এক করে কোচবিহার শহরের দুটো কমপ্লিট করে ফেললাম। এবার দেখা যাক আমাদের ভাই কোথায় নিয়ে যায়। দেখা যাক, ভালো জায়গাতে আশা করি নিয়ে যাবে। এসে পৌঁছেছি কোচবিহার এসিডিসি ক্লাবে। তো দেখা যাক, এসিডিসি ক্লাবটা অন্যতম একটা সেরা পূজা উপহার দেয়। কোচবিহার শহরের আরও একটি স্বনামধন্য আর একটি বিগেস্ট পূজা বাজেটের ক্লাবের মধ্যে কিন্তু এই এসিডিসি ক্লাব পড়ে আর কি। এরা দর্শনার্থীদের জন্য ভীষণ ভালো পুজো উপহার দেয়। তো এবার আমরা যে প্যান্ডেলটা এসে পৌঁছেছি, আমরা ভেতরে প্রবেশ করার মনে হলো এটা কোনো রাজস্থানী প্যালেস হবে আর কি। তো খুব সুন্দর সাজিয়েছে, ইন্টেরিয়রটা বেশ ভালো লেগেছে। তো আপনারাও দেখতে থাকুন ভালো করে। বন্ধুরা, আমরা কোচবিহার এসে প্রথমে যে কাজটা করেছি, যে আমরা জানি যে নো এন্ট্রি চালু হয়ে যাবে, তো সেই জন্য কী করেছি, প্রথমে আগে এসে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। দরদাম করতে হয়েছিল, সে তার মন মতো দাম চাচ্ছিল। তো একটা আন্ডারস্ট্যান্ডেবল দাম দর করে তাকে বলে দিয়েছি কোচবিহারের যত সেরা সেরা পুজো আছে আমাদেরকে ঘোরাতে হবে। তো ব্যাস, উনি খুব সুন্দরভাবে আমাদের একের পর এক কোচবিহারের সেরা পুজোতে নিয়ে যাচ্ছে। এই দেখুন না, এখন কিন্তু প্রায় সন্ধ্যা, মানে বিকেল শেষের পথে। এরকম আলো আঁধারির মধ্যে বিভিন্ন মণ্ডপের লাইটিংগুলো জ্বলে উঠেছে, দেখতে অপূর্ব লাগছিল। মানে চারিদিকের পরিবেশটা বেশ মানে জমকালো আর কি।
বন্ধুরা, কথা বলতে বলতে আমরা আরও একটি প্যান্ডেলে চলে এসেছি। এখানে সম্ভবত থিম হলো নারী শক্তি। তো অপূর্ব সুন্দর প্যান্ডেলটা সাজানো হয়েছিল। আমার মনে হয় কি এই প্যান্ডেলটাই আমরা যদি রাতে আসতাম তাহলে সত্যি মানে এই আলোকসজ্জায় এক অপূর্ব আমরা অনুভব করতে পারতাম, আপনাদেরও দেখাতে পারতাম। কিন্তু আমি বলেছিলাম যে আমরা একটু দিনের বেলাতেই চলে এসেছি, কারণ আমাদের আবার ফেরার একটা ব্যাপার রয়েছে। তো ভেতরটা আপনারা দেখুন কি সুন্দর অসাধারণ কারুকার্য করেছে, যেন কোথায় যেন আমরা একটা নতুন একটা স্বপ্নপুরীতে আমরা এসে পড়েছি আর কি। আর এখানে মায়ের মূর্তিটা সত্যি মানে আপনার শরীরে মনে হচ্ছে যেন একটা আলাদা অনুভব আপনারা ফিল করতে পারবেন আর কি। এটা আমাদের চতুর্থ পূজা দর্শন। পুরো প্যান্ডেলটা অপূর্ব সুন্দরভাবে সাজানো, সঙ্গে যামিনী রায় ঘরানার কিছু বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়েও। হ্যাঁ, মানে ছবিগুলো দেখে আমি মোহিত হয়ে যাচ্ছিলাম। ক্যামেরাটা এর জন্যই আপনাদের কিন্তু এখানে বেশিক্ষণ ধরে রেখেছিলাম। আপনারা স্কিপ করবেন না, একটু দেখুন ছবিগুলো। আমি বলতে যাচ্ছি যে এত সুন্দর ছবি, মানে এমন একটা দুর্গা মণ্ডপে এসে দেখার সৌভাগ্য, মনে হচ্ছে যেন আমি কোনো ছবির সংগ্রহশালা এসেছি আর কি, যে কোনো ছবি প্রদর্শনী হচ্ছে আর কি। আর ভেতরের যে আলোকমালা যেভাবে সাজানো হয়েছে, এটা নিয়ে তো কোনো কিছু বলার নেই। বন্ধুরা, টোটো দাদা আমাদের এবার নিয়ে এসে কোচবিহারের আরও একটি সেরা পুজো, বাবুরহাট দুর্গাবাড়ি। তো এখানকার বিশেষ আকর্ষণ ছিল ডিজনিল্যান্ড। যে ডিজনিল্যান্ড এবছর ওই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম ছিল আর কি। তো কলকাতা শ্রীভূমির থিম আমরা উত্তরবঙ্গে উপভোগ করছি। সেটা হয়তো অতটা ভালো না হলো, দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বেশ ভালো, কিন্তু আমরা দক্ষিণেরটা হয়তো দেখতে পারিনি, উত্তরেরটা দেখে বেশ ভালোই মজা পেয়েছি। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। তুমি কি বলো, তোমার কেমন লেগেছে? সত্যি খুবই সুন্দর, তার সঙ্গে আলোকমালা তো অসাধারণ। যদিও আমাদের ছোটবেলায় নিয়ে চলে গেছে মনে হচ্ছে প্যান্ডেলের সজ্জাগুলো। হ্যাঁ, আমার মনে হয় ভেতরের যে সাজগোজ বা অন্দরসজ্জাটা যে করেছে বা তার চৌহদ্দিটা খুব সুন্দর সাজিয়েছে। আমরা ভাবছিলাম বারবার করে যে কোথায় কোথায় আমরা দেখব, কোথায় ভালো পুজো রয়েছে। অনেকেই হয়তো জানতো না। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের সামনে এতদিনে প্রকাশ করছি, এটা হয়তো বা সেই সময় যদি আমরা পাবলিশ করতে পারতাম, হয়তো বা অনেক দর্শনার্থীর পক্ষে হয়তো ভালো হতো, যে অনেকে হয়তো মিস করেছে। আমি ঘুরে আসার পরে যে ফেসবুকে ছবি দিয়েছিলাম, অনেকে জিজ্ঞেস করছিল এটা কোথায় হয়েছে, কি করে যাব। সত্যি বন্ধুরা, আমি দুঃখিত। এর পরের বার কিন্তু আমি চেষ্টা করব অন্তত সাথে সাথেই সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। যাকে চুইংগাম, এখানে আমাদের ছোটা ভীম, চুটকি, এদেরকে দেখতে দেখতে এবার মনে হয় আমাদের একটু ভেতরে যাওয়া উচিত। যদিও ভেতরের পুজোটা দেখে মনে হচ্ছে খুবই সাদামাটা, কিন্তু বেশ ভালো জাঁকজমকতাপূর্ণ আর কি। তুমি কি মনে করো? অবশ্যই। আমি আলিপুরদুয়ারে এসে বা উত্তরবঙ্গে এসে একটা জিনিস খেয়াল করেছি, যে এখানের পুজোগুলো কিন্তু স্থায়ী মণ্ডপে হয়। এটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে সেরকম দেখতে পাই না। সেখানে সমস্ত দুর্গাপুজো কিন্তু প্যান্ডেলের মধ্যেই হয়, কিন্তু এখানে প্যান্ডেল বা থিম পুজো একদিকে আর স্থায়ী মণ্ডপে দুর্গাপুজো কিন্তু আর একদিকে। হ্যাঁ, এটা এখানকার অবশ্যই একটা বিশেষত্ব, যে বেশিরভাগই দুর্গা মন্দির বলে একদম স্থায়ী মণ্ডপ রয়েছে আর কি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আরও ভালো করে আরও একটি মণ্ডপে নিয়ে যাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি কোচবিহার গান্ধীনগর। এটা সাধারণত গান্ধী কলোনি বলেই চেনে কোচবিহারবাসী। তো এখানে কোচবিহারবাসীর জন্য এক অন্যতম সেরা পুজো তারা কিন্তু উপহার দেয়। তারা দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের থিম তারা কিন্তু প্রতি বছর নতুন করে তারা সাজিয়ে তোলে। তো এবছর আমরা গিয়ে তাহলে দেখা যাক কি তারা উপহার রয়েছে আমাদের জন্য। চলুন তাহলে যাওয়া যাক। গান্ধী কলোনি খুব ভালো একটা প্যান্ডেল করেছে আর কি। তো যার জন্য আমরা দেরি করিনি, আমাদের আর 5টা পুজো মণ্ডপ ঘোরার পরেই আমরা টার্গেট নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, মণ্ডপে পৌঁছানোর আগে আমাদের যেই আলোকসজ্জার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কেন যেন বারবার করে মনে হচ্ছে সেই স্টার ওয়ার্স সিনেমার মধ্যে যেমন দেখা যায় যে যখন মহাকাশের দিকে আরও দূর দূরান্তে যেতে থাকে, ঠিক অনেকটা আমি মিল পাচ্ছি ঠিক এরকম ধরনের। ঠিক যেন লাইট স্পিডে আমরা চলাফেরা করছি, এগিয়ে চলেছি মনে হচ্ছে প্যান্ডেলের দিকে। চলুন তাহলে বন্ধুরা, আমরা প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি।
আমি আর খুব বেশি ব্যাখ্যা দেব না, আপনারাই দেখুন এই সুদৃশ্যগুলো, আপনারা নিজেরাই উপভোগ করুন। তাহলে বন্ধুরা, আবার সেই পুরনো 2023-এর দুর্গাপূজার স্মৃতিগুলো আপনার মনে আরেকবার জাগিয়ে দিলাম। আশা করি আপনারা ব্যাপারটা ভালো উপভোগ করেছেন। আর বেশি না, দু একটা আপনাদের পূজা মণ্ডপ দেখাবো। এখন যেমন দেখাচ্ছি নিউ টাউনের পুজোটা, তো এরাও বেশ ভালো উপহার দিয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য গাছকে তারা আমাদের জীবনে কতটা ভূমিকা রয়েছে এবং গাছকে কেন বাঁচানো উচিত সেই থিম তারা তুলে ধরে। দেখুন মণ্ডপ জুড়ে শুধু গাছ আর গাছ চারিদিকে। তো প্রকৃতি যে দিনকে দিন আমাদের মানব সভ্যতার কাছে এক বিভীষিকা হয়ে যাচ্ছে, আমরাই সেটাকে বানিয়ে ফেলছি, তারই একটা বার্তা দিয়েছে তাদের এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। মহানবমীতে কোচবিহারে পূজা দর্শন আমাদের এই পূজা মণ্ডপের সাথে সমাপ্ত হতে চলেছে। তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে জিনিসগুলোকে ফুটিয়ে তোলার জন্য, কারণ এটা আমাদের একটা স্মৃতি। আর আমি তো সবসময়ই বলি আপনাদেরকে, স্মৃতি তৈরি করা মানে কি, আগে মানুষ অটোবায়োগ্রাফি লিখত, আর এখন সেটা পরিবর্তন হয়েছে অটো ভিডিওগ্রাফি। জীবনটাকে এভাবে করে আপনারাও তুলে ধরুন। আশা করি আপনাদের এই স্মৃতিগুলো যখন আপনারা রিভিউ করে দেখবেন বেশ ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের পুজো ঘোরা মোটামুটি শেষ আজকের মতো। নবমী, আর নবমী মেলায় বাঙালির দুর্গাপূজা প্রায় শেষ। তো মনে হচ্ছে ভিডিওতে আবার দেখা হবে দুর্গাপূজা নিয়ে, বিশেষত আগামী বছর। এবছর তাহলে এখানেই সমাপ্ত থাকবে।